প্রায় 20,000 মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে, যে খেলার মাঠ তারতে কোনো রাস্তা হবে না। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেখানে থেকে তারা রায় দিয়েছে, বাধ্য করেছে ডিএম এসপি কে যে পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে ওই রাস্তা বন্ধ করে দিয়ে খেলার মাঠের উপযোগী করে রাখতে হবে। নির্বাচনের এই গণনার শেষে দেখবেন হয়তো মেদিনীপুরে এই টিভি টাওয়ার মাঠ নিয়ে একটা বিরাট দাঙ্গা গন্ডগোল হতে পারে। প্রশাসন থেকে জোর করে মাঠকে ঘিরতে চাইবে, কিন্তু হাজার হাজার মানুষ এই টিভি টাওয়ার মাঠে, স্কুল আছে, মসজিদ আছে, মালিয়ারা কালগাঙে 4টা পঞ্চায়েত আছে, যারা এই মাঠের উপর দিয়েই যাতায়াত করেন, সেই রাস্তাকে বন্ধ করে দিয়ে তাদেরকে বলছে ঘুরে ঘুরে যেতে হবে। হাইকোর্ট থেকে সেই নির্দেশ এসেছে ডিএম এর কাছে, এসপির কাছে, যে এই রাস্তা বন্ধ যদি না করতে পারেন তাহলে মিলিটারি ডাকুন, সিআরপি ডাকুন, ডেকে এই মাঠের জায়গায় ফিরিয়ে দিতে হবে। অথচ সেই রাস্তার উপর দিয়ে পাইপ লাইন গেছে, ইলেকট্রিক গেছে, হাজার হাজার মানুষ যাতায়াত করে, স্কুলের ছেলে মেয়েরা যাতায়াত করে, সেটাতে কোনো কর্ণপাত হয়নি। আর এখানে কোনো অজ্ঞাত কারণে কেউ বা কারা জোর করে তাদের ক্ষমতা দেখাতে চাইছে। মানুষই শেষ কথা বলে, আইনটাকে আদালতে, নকশাটাকে কাগজে, সেই নকশা থাকতে পারে। আমরা যারা খেলাধুলা করি, খেলাধুলা প্রেমী মানুষ, এবং যারা এখানে বয়স্ক মানুষরা প্রতিদিন বিকেলে শয়ে শয়ে মানুষ এখানে আসেন, সকালবেলায় তারা পায়চারি করেন, কত ছেলে মেয়ে এখানে তার এই মাঠটাকে স্বপ্ন দেখে। তো আমরা চাইব আইনের মাধ্যম যা হবে হোক, আমরা আলোচনার প্রস্তাব খোলা রেখেছি। যদি সামান্য ছোট রাস্তা দিয়ে এটাকে সমাধান করা যায়, আমরা তাতে রাজি আছি, কিন্তু তাদের ইচ্ছা মতন রাস্তা দেয়া হবে না। তার জন্য যদি যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, আমরা সবাই একসাথে সেটার মোকাবিলা করব। মাঠ আমাদের, শহর আমাদের, আমাদের ছেলেরা দীর্ঘ বছর পর বছর ধরে এখানে খেলাধুলা করে আসছে। এতদিন নকশা হয়নি কেন? কেন নথিভুক্ত করেনি? আজকে হঠাৎ করে কয়েকদিন রাতের অন্ধকারে চোরের মতন কয়েকজন অফিসারদেরকে পয়সা দিয়ে তারা এই নথিভুক্ত করেছে নকশাটা। এই নকশাকে আমরা অবৈধ মানি না, মানব না। মাঠ আমাদের, এই মাঠের পরিবেশকে রক্ষা করব আমরা সবাই মিলে। যদি মনে হয় যে আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করব, কিন্তু সেটা কখনো জোর করে, ক্ষমতার অপব্যবহার করে, পয়সা দিয়ে কাউকে কিনে নিয়ে এটা করতে দেয়া হবে না। আমরা সবাই একমত তো যে মাঠকে রক্ষা করার জন্য হয়তো আমাদের অনেককে জেলে যেতে হতে পারে, সেটা তো আমরা প্রস্তুত থাকব। মাঠ আমাদের থাকবে, কিন্তু আলোচনাও থাকবে। আলোচনার দরজা আমরা বন্ধ করছি না। আলোচনার মধ্য দিয়ে যদি সমাধান হয়, জেলা প্রশাসনের কাছে তারা আমাদের কাছে বার্তা দিয়েছে যে আমরা একটা আলোচনার পরিবেশ করতে চাই। আজকে এই কোটালী থানার আইসি বলেছিলেন যে আমরা সবাইকে ডাকছি, আপনি এটার উদ্যোগ নিন। আমি বললাম আজকে হবে না, একদিন আপনি যেদিন আমাদেরকে চিঠি করে ডাকবেন সেই দিন আমরা সবাইকে নিয়ে বসবো। আজকে যে থানায় আমাদের আলোচনার টাউন বাবু এবং আইসি দিয়েছিলেন, আমি বলেছি না, অনেকবারই আলোচনা হয়েছে কিন্তু ফলপ্রসূ হয়নি।